আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি আপনারা জানেন যে মাহফুজ আলম অবশেষে ক্ষমা চেয়েছে জামাত শিবিরের কাছে। এ বিষয়ে আব্দুল হান্নান মাসুদ মাহফুজ আলমের ওই পোস্টটি দেখার পর তিনি একটি পোস্ট করেছেন। দেখেন তিনি কি বলছেন। নিঃস্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন। মানে যারা এই সরকারে আছে তারাই মূলত জুলাইকে ধ্বংস করেছে। জুলাই প্রোক্লেমেশন বলেন, জুলাই স্বীকৃতি বলেন, সেই স্বীকৃতি এখনও কিন্তু দেয় নাই। আগেরবার লোভ দেখিয়েছিল, ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মণ্ডলীতে থাকার পরেও তারা ছাত্র জনতার পক্ষে কাজ করতে পারে নাই। এটা তাদের একটা কিন্তু দুর্বলতা। এখন সে জুলাই স্বীকৃতি, প্রোক্লেমেশনের স্বীকৃতি এখনও কিন্তু হয় নাই। 1 মাস ডেট নেছে, আর অল্প কয়েকদিন বাকি আছে। তো কত ব্যর্থতা বলবেন। হান্নান মাসুদ এই জন্যই বলেছে যে জুলাই নিঃস্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন। যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে তারা এখন চাঁদাবাজি না, দুর্নীতিতে ব্যস্ত আছে। বাড়ি গাড়ি, টাকা পয়সা। হাসিব নজরুলের ব্যাপারে কিন্তু সাংবাদিক ইলিয়াস বলেছেন যে আমেরিকা নাকি বাড়িঘর কিনতেছে, আমেরিকা চলে যেতে পারে যে কোনো সময় হাসিব নজরুল। আচ্ছা, বহুবার বলেছি ঐক্য বিনষ্ট করবেন না, অপরন্ত শুধু দেখছি স্বৈরাচারিতা আর অহংকার। রাইট, উপদেষ্টা মণ্ডলীতে মাহফুজ আলম স্বৈরাচারিতা করেছে, জামাত শিবিরকে হুমকি দিয়েছে, অহংকার করেছে, বারবার অপ্রিয় কথাগুলো বলায় সর্বক্ষেত্রেই হয়েছি কোণঠাসা। প্রত্যেককেই হিসেব দিতে হবে, জুলাইয়ের হিসাব। মিডিয়ার ট্রায়ালের শিকার হয়েছি বহুবার, জুলাইও হয়েছি, এখনও হচ্ছি। যে মিডিয়া শেখ হাসিনাকে দানব বানালো তার সংস্কার কতদূর মিস্টার মহোদয়? তিনি উপদেষ্টা মণ্ডলীকে বলেছেন, সরকারকে বলেছেন যে মিডিয়া সরকারের পা চেটেছে, দালালি করেছে এবং শেখ হাসিনাকে এই স্বৈরাচার বানিয়েছে, দানব বানিয়েছে। সেই মিডিয়ার সংস্কার কি হয়েছে? সংস্কার কিন্তু এখনও হয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরিতে কয়টা নতুন মিডিয়া যাত্রা করলো গত 9 মাসে? কিংবা পুরনো কয়টা মিডিয়া ফ্যাসিবাদ বিরোধী বয়ান তৈরিতে কাজ করছে? কয়টা মিডিয়া আওয়ামী লীগ আমলে দুর্নীতি, গুম খুন কিংবা সন্ত্রাস, চাঁদাবাজি নিয়ে নিয়মিত রিপোর্ট করেছে? কিন্তু ঠিকই হাসিব মাহমুদ কিংবা মাহফুজ, হাসানাত কিংবা হান্নান সবাইকে টার্গেট করা হয়েছে। উচিত ছিল এই মিডিয়া জগতে পিনাকি এবং ইলিয়াসকে দায়িত্ব দেওয়া, তাদেরকে দেশের সুসম্মানে ফিরিয়ে এনে তাদের মামলা খারিজ করে দিয়ে তাদেরকে উপদেষ্টা বানানো, এই মিডিয়া জগৎকে একবারে সুন্দর করে দিত। সেই কাজটা কি করেছেন আপনারা? করেন নাই। আপনারা যেভাবে উপস্থাপনা করেন না কেন, দেশের পূর্ণ ক্রান্তি লগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন। আচ্ছা, যাই হোক, সবাই নিজের গীত গায়, নিজের গুণ গায়, এটা স্বাভাবিক ব্যাপার। হান্নান মাসুদও নিজের এখানে গুণ গাইছে। তো সর্বশেষ আমি যেটা বলতে চাই হান্নান মাসুদদেরকে, মাহফুজ যখন জামাত শিবিরের বিরুদ্ধে হুমকি দিল, কথা বলল, তখন কি আপনারা প্রতিবাদ করেছিলেন? আপনাদের দলের নেতা নাহিদ ইসলাম যখন মাহফুজের সুরে কথা বলল জামাত শিবিরের বিরুদ্ধে, কি বলল? 71 বিষয়ে। আরে বেটা, তোরা জানোস যে 71 নিয়ে আওয়ামী লীগ কত খেলনা খেলেছে জামাত শিবিরকে ফাঁসানোর জন্য, জামাত শিবিরকে হত্যা করার জন্য, জামাত শিবিরকে শেষ করার জন্য 71 ইউজ করেছে। এটা জাস্ট একটা ট্র্যাম্প কার্ড। সে আওয়ামী লীগের কিন্তু ধ্বংস হয়েছে। তোদের তো বোঝা উচিত ছিল, নাহিদ ইসলামকে তো থামানো উচিত ছিল, মাহফুজকে তো থামানো উচিত ছিল। তোরা সেই মাহফুজ আলমের ফাঁদে পা দিয়েছিস। হান্নান মাসুদকে বলতেছি, দিছস না পা? সেই ফাঁদে পা দিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তোদের পরিণতি কী হয়েছে? আগামী থেকে সারা বাংলাদেশে কোথাও কি তোদের কোনো জনসমর্থন পাবি? তোদের যে একটা অবস্থান তৈরি ছিল সারা বাংলাদেশে, সেই অবস্থানকে ধরে রাখতে পারিস নাই। কারণ কি? জামাত শিবিরের বিরুদ্ধে হুমকি দিয়েছে, তোরা সাপোর্ট করেছিস। জামাত শিবিরকে রাজাকার বলেছে, 71 ক্ষমা চাওয়ার কথা বলেছে, তোরা বলিস নাই কেন ওই সময় যে মাহফুজ সাবধান হয়ে যাও? জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে, জামাত শিবিরকে এই অপবাদ দিয়ে তাদের নেতাদেরকে হত্যা করে আওয়ামী লীগ টিকে থাকতে পারে নাই। আওয়ামী লীগ স্টাইলে কাজ করো না, শেখ হাসিনা স্টাইলে কাজ করো না, কথা বইলো না, তোমার পতন অনিবার্য। সতর্ক করছোস, কোনো পোস্ট করছোস, নাহিদ ইসলামকে মানা করছোস, বরং আরও এনসিপি নাহিদ ইসলাম সে মাহফুজের সুরে কথা বলেছে, ঠেকাইছোস। তোরা কত বড় গাদ্দার, তোরা কত বড় সান্ডা পান্ডা তোরা, যে মানে আন্দোলন থেকে উঠে আসতে পারলো না, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারলো না। তোরা মনে করছে যে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বললে পারে মনে হয় সারা বাংলাদেশ থেকে আমরা অনেক সাপোর্ট পাবো, আমাদের দলের লোকজন আসবে। রাজনীতি করিস, তাদের বয়স কয়দিন? 2 দিনের বয়স নিয়ে রাজনীতি করবার আইসোস, জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলোস। বাংলাদেশে আওয়ামী লীগের মতন এত বড় একটা দানব শক্তি জামাত শিবিরকে নিষিদ্ধ করে, হত্যা করে শেষ করতে পারলো না জামাত শিবিরের আদর্শকে। জামাত শিবির হলো আল্লাহর দল, আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে। এখানে কারো বাপদাদার আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে না, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য তারা কাজ করে। তারা জীবন দিতে রাজি, কারো কাছে মাথা নত করবে না।
অন্যায়ের কাছে মাথা নত করবে না, আপোষ করবে না জামাত এরকমের একটি দল। এই জন্য তো তারা সত্য, অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করে আজকে বাংলা মাটিতে টিকে আছে। তো তাদের বোঝা উচিত ছিল। আর আমি তোকে বারবার বলছি, সমন্বয় থাকতে যে দল কি করো না কেন, শেষ পর্যায়ে এসে শিবিরের সাথে যুক্ত হও, জামাতের সাথে যুক্ত হও। এটা তোমাদের জন্য সম্মানের হবে, মানুষ তোমাদেরকে ভালোবাসবে, আজীবন মনে রাখবে, কিছু শিখতে পারবা, এগুলোও কিছু পাবা, পরকালেও কিছু পাবা, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবা। এমন একটা দল খুলছো যে দলের মধ্যে কোনো আদর্শ নাই, কোনো চরিত্র নাই, এক একজন এক এক ধরনের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতেছে, এক একজনের চিন্তা চেতনা এক এক রকমের। কেউ মাদক দ্রব্য সেবন করতেছে, কেউ টিকটক করতেছে, কেউ ওই যে বিতর্কিত নারী কমিশনের সঙ্গে আছে, হ্যাঁ, কেউ আপনার পতিতাদের সঙ্গে আছে, কেউ আবার যৌন স্বাধীনতা চাচ্ছে, হ্যাঁ, তো কেউ ট্রান্সজেন্ডারের সঙ্গে আছে। তোমাদের এনসিপি একটা জগা খেসরি। হান্নান মাসুদ ভাইকে বলবো, যেহেতু তোমার পোস্টটা নিয়ে আলোচনা করতেছি, এই দল থেকে বেরিয়ে এসে ভাই সুষ্ঠু ধারায়, সুন্দরভাবে, ইসলামী পন্থায়, ইসলামী দলে যুক্ত হয়ে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করো, এটা তোমার জন্য ভালো হবে। কথাগুলো তিতা লাগলেও করার কিছু নাই, হক কথা বলবো, তুই করে বলতেছি, কারণ বয়স আমার সাথে বেশি হবে না। তো যাই হোক, তুমি বিতর্ক সৃষ্টি করেছো। 2 দিন আগে ওই 3 জন সমন্বয়ককে গ্রেপ্তার করছে, সেখানে থানায় ছাড়াইতে গেছো। ওই কথা আছে একটা যে মাসুদ তুমি কি ভালো হবে না, সেখানে তুমি দলের লোকদের সাথে পরামর্শ না করে চলে গেছো থানায় ছাড়াবার। যে 3 জন সমন্বয়ককে ছাড়াই আনছো তোমার জিম্মায়, ওর মধ্যে 2-1 আছে চাঁদাবাজ, যারা জুলাই আগস্টের সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে নুস্তা করে, ধরাই দিয়ার নামে বিভিন্ন চাঁদাবাজি করতেছে, তাদেরকে ছাড়াবার চলে গেছো। তোমার কে ছাড়াবার বলছে? জনগণ বলছে তুমি মাতুবুরে ছাড়বার গেছিলে? তোমার নিজের নিয়েই তো বিতর্ক রয়েছে। তুমি তো মাহফুজ আলমকে নিয়ে অনেক পরামর্শ দিলে, এই সেই ভাঙবুং কথাবার্তা বলে, তোমার নিজেকে নিয়েই তো অনেক সমস্যা রয়েছে। জামাতের বিরুদ্ধে যখন কথা বলেছে, তুমি একটা কথা বলছো, আগে তোমাদের অবস্থাটা কি দেখছে না? নির্বাচন কমিশনে ঘেরাও করতে গেছিলে না? কি লোক পাইছো? 20-25 জন, 50 জন হায়েস্ট গেলি লোক পাইছো। কী মনে করছো জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারবা বাংলা মাটিতে? জামাত শিবির মাথায় উঠাইছে যেভাবে, তোমাদেরকে মাথা থেকে আছাড় মারতে সময় নেবে না, সাবধান হয়ে যাও। ভিডিও শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।